আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান আপডেট হচ্ছে বর্তমানে সার্বিয়া ভিসা আপডেট এবং হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট আপডেট। আর ইতিমধ্যেই যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন সেই পারমিটটি ভুয়া নাকি ফেক, কারণ অধিকাংশ এজেন্সি এখন হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ম্যাক্সিমাম এজেন্সি বাংলাদেশের এখন এগুলা করতেছে। তো এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন বা অলরেডি ফাইল জমা দিয়েছেন, অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন নিয়মিত আমার এই চ্যানেলে সার্বিয়া বা ইউরোপের অন্যান্য দেশ নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তাই আপনারা এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ভিডিওটি দেখে আরও অন্যান্য যারা আছে তারা যেন সাবধান হতে পারে এবং উপকৃত হতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। শুরুতেই বলেছিলাম আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া ভিসা আপডেট এবং হচ্ছে সার্বিয়া ওয়ার্ক পারমিট আপডেট নিয়ে। তো সর্বপ্রথম বলবো সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে, কারণ ইদানিং সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর সমস্যা দেখা দিতেছে। তো সেই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে আপনার পারমিট ফেক, অর্থাৎ ফেক ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসিতে যখন অনলাইন করা হয় ভিসার জন্য, তখনই ভিসা রিজেক্ট আসে বা নানান রকম অজুহাত দেখিয়ে পারমিট অনলাইন করে না, বা বিভিন্ন রকম সাপ্লাই কোম্পানি থেকে পারমিট দেয়, ফেক ওয়ার্ক পারমিট দেয়। এই ধরনের নানান সমস্যা হইতেছে এখন বর্তমানে সার্বিয়া নিয়ে। তো এই জিনিসটা থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন বা কি আপনাদের করণীয় কি, দেখেন, আপনারা যখন একটা এজেন্সিতে ফাইল জমা দেন তখনই আপনার বোঝা উচিত যে সেই এজেন্সিটা আপনার ফাইল নিয়ে কাজ করতে পারবে কিনা, তারা আপনাকে সার্বিয়াতে পৌঁছাতে পারবে কিনা। এই জিনিসটা বুঝে শুনে তারপর হচ্ছে একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়া উচিত। কারণ বর্তমানে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে ফেক এবং ভুয়া। তারা আপনার সাথে প্রতারণা করবে, তারা আপনাকে আদৌ ইউরোপে পাঠাতে পারবে না, সার্বিয়াতে নিতে পারবে না, কিন্তু আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে যে আপনি সার্বিয়াতে যাবেন, 2 লাখ 3 লাখ টাকা বেতন পাবেন, আপনি এই পজিশনে কাজ করবেন, ওই হবে সেই হবে, 2 মাসে 3 মাসে ভিসা হয়ে যাবে। নানান রকম প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে বা আপনার টাকাগুলো নিয়ে তারা নষ্ট করবে, আপনার সময় নষ্ট করবে, আপনাকে মানসিক অশান্তিতে রাখবে। এটাই তাদের মূল লক্ষ্য। তারা কিন্তু আপনাকে কখনোই পৌঁছাতে পারবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা, আপনাকে পৌঁছানো তাদের মূল উদ্দেশ্য নয়। সেই জিনিসটা মাথায় রেখে একটা এজেন্সি আপনারা বাছাই করবেন, কারণ একটা এজেন্সি পারে আপনাকে ইউরোপ পর্যন্ত পৌঁছে দিতে। সুতরাং আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে দালালদের উদ্দেশ্যে বা যারা ফেক এজেন্সি আছেন, যারা আদর্শ ভালোভাবে কাজ করেন না, তাদের উদ্দেশ্যে আমি কড়াভাবে একটা কথা বলতে চাই, আপনারা মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন। না হলে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ আপনারা মানুষের ইমোশন নিয়ে খেলতেছেন, মানুষের সময় নষ্ট করছেন, মানুষের সবকিছু আপনারা নষ্ট করতেছেন। এই জিনিসটা অধিকার আপনাদের নাই। আপনারা যদি কাউকে পাঠাতে না পারেন, আপনি তাদের ফাইল কেন নেবেন? আপনারা একটা মানুষ আপনাদের কাছে ফাইল দেয় সে যাওয়ার জন্য, আপনি কেন তার সাথে প্রতারণা করবেন? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। যাই হোক, আমার ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমানে সার্বিয়া ভিসা আপডেট কি। দেখেন, এখন পর্যন্ত কিন্তু প্রচুর ভিসা হচ্ছে সার্বিয়ার এম্বাসিতে। তো যেহেতু ইন্ডিয়া থেকে ভিসাটা আসে অনলাইন করেই সম্পূর্ণ ভিসা আসে, আপনাকে এম্বাসিতে যেতে হবে না। তবে বর্তমানে এখন পর্যন্ত ভিসা রেশিও ভালো আছে, যদি আপনার কাগজপত্র, পারমিট সবকিছু সঠিকভাবে করা হয়, অনলাইন সঠিকভাবে করা হয়, তাহলে আমি মনে করি আপনি মাত্র 3 থেকে 4 মাসের ভিতরেই আপনি সার্বিয়াতে যেতে পারেন। তবে অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে একটা ফাইল প্রসেসিং করতে হবে। সুতরাং যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন সার্বিয়ার এবং ইতিমধ্যেই যারা এজেন্সিতে জমা করেছেন, আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিটটি চেক করে নেবেন যে পারমিটটি যেটা পেয়েছেন সেটা আদৌ ফেক নাকি রিয়েল পারমিট। সেই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। আর একটা মূল যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনারা প্রথমে যারা জমা করবেন, অর্থাৎ এখন যারা জমা করতে চাচ্ছেন, ভালো এজেন্সি না ছাড়া আপনারা জমা করবেন না। কারণ সার্বিয়াতে যেহেতু ভিসা হইতেছে সেজন্য আপনারা একটু সময় নিয়ে ভালো এজেন্সি খুঁজে তারপর আপনারা সেখানে আপনাদের ফাইলগুলো জমা করুন। ভিউয়ার্স, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার অ্যাপ্রুভাল চলে আসলে, অর্থাৎ সার্বিয়া ভিসার অ্যাপ্রুভাল চলে আসলে ভিসা রিজেক্ট হওয়ার আর কোনো চান্স আছে কিনা বা ভিসা রিজেক্ট হয় কিনা। না, যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে অবশ্যই আপনি 100% আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে।
তারপরে এয়ারপোর্টে যাওয়ার পরে যদি কোনো অবৈধ কারণে আপনি যদি সেখানে আটক হন তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা, কিন্তু অ্যাপ্রুভাল চলে আসলে আপনি অবশ্যই সার্বিয়ার ভিসা 100% পেয়ে যাবেন। তো এই ছিল সার্বিয়া নিয়ে আমার আজকের ভিডিও। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের জন্য। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত আপনারা জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।